হ্যালো এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। এখন এই স্নান করে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে যাচ্ছি হচ্ছে বসিরহাটে। আমি আর আমার বৌদি দুজনা মিলে আমি যাব পার্লারে। অনেক দিন হয়ে গেছে, বললাম যে চুলগুলো কাট করব, পুজোর সময় করব ভেবে আর কি করছিলাম, তবে সময় হয়নি। ঠিক আছে, যাই হোক, তখন আর কি পার্লারে সময় ছিল না। তো এখন আপাতত যাচ্ছি। চুলের অবস্থা হচ্ছে এই, আগাগুলো সব ফেটে চুরচুর হয়ে গেছে। 1-1.5 বছর হয়ে গেল আমি হেয়ার কাট করি না, তো ভাবলাম যে যাই গিয়ে লেয়ার কাট করে আসি। চুলগুলোর কি অবস্থা, চলো যাওয়া যাক। বেরোলাম, দাদা ভাইয়েরও তো ভাড়া আছে বড় গাড়ি, তো আর কি বেরোবে, যার কারণে ও আমাদেরকে নামিয়ে দিতে পারলো না। আর যে কটা পাড়ার টোটো আছে সবাইকে বললাম, কেউ আর কি এই দুপুরবেলা যাবে না। সবাই খাটাখাটনি করে এসে একটু দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে রেস্ট নাই। কে ভাই আমাদের মধ্যে এরকম বেকার বসে আছে বলো? আমরা না হয় যাচ্ছি ইয়ে করতে, ওরা তো সারাদিন খাটাখাটনি করেছে। যাই হোক, একটা টোটো এখান থেকে যদি রাস্তাতেও পেতাম, রানিং টোটো, তো তাতেও উঠে যাওয়া যেত, বাট হ্যাঁ, ব্যাড লাক। ফাঁকা রাস্তায় এখন যেতে হচ্ছে হাঁটতে হাঁটতে। হ্যাঁ, আমার বৌদি বলছে এই ফুলগুলোর নাম হচ্ছে দুপুরমণি। এই যে দুপুরমণি, কিন্তু খুব সুন্দর লাগছে ফুলের কালারটা। সারা গাছ অনেকগুলো ফুল ফুটেছে, দেখো কত সুন্দর। আমরা এখানে আবার হেঁটে আস্তে আস্তে দাঁড়িয়ে গেলাম। কাকু আসবে বললো, ফোন করলো, তো ওই জন্যই আবার এখানে দাঁড়ালাম, দেখে আসুক। এখান থেকে হেঁটে প্রায় চলেই এসেছি হাফ রাস্তা। ভুটবরতলা পর্যন্ত গেলে তারপর ওখান থেকে টোটো বা অটো ধরে নিলে, তারপর ওখান থেকে আবার চৌরঙ্গির থেকে আবার বসিরহাটের অটো, এরকমভাবেই করতে হতো। এই যে বাবু আসলো আর টোটোতে উঠলাম আমরা। এই সব আমরা সঙ্গে সঙ্গে আর কি টোটো থেকে নেমে অটোতে উঠে বললাম, ঠিক আছে এবার চলো সোজা যাওয়া যাক। অনেক দেরি হয়ে গেছে, আমার টাইম দেওয়া ছিল 1টায় ঢুকবো, কিন্তু এখন মনে হচ্ছে যে 3টের আগে আমরা ঢুকতে পারবো না। টোটো অলরেডি বেজে গেছে। ব্যানার টানানো ছিল, সামনে ছিল না নাকি? চলো দেখি, চলে এসছি তো দেখি ফাঁকা আছে কি, এটাই হচ্ছে মেন ব্যাপার। কারণ আমার সেই কখন আসার কথা, কি যে বলবো কে জানে। চলো, তা এখানে এসেছিলাম, এখানে তোমার পার্লারটা বন্ধ করে দিয়েছে, অন্য এক জায়গায় করেছে দিদি বড় করে জায়গা নিয়ে। এই জায়গাটায় অনেকটা ছোট, তো দেখি এখান থেকে টোটো করে নিই একটা। এই যে টোটো করে নিলাম, টোটো করে আবার যাচ্ছি, দেখি কোথায়। কাকুকে বললাম, তো উনি চেনেন, তো ওই জন্য ওনার টোটোতেই উঠে পড়লাম। চলে এসছি আমরা খুঁজতে খুঁজতে পার্লারে। এই যে আমি আর বৌদি বসে পড়েছি। হ্যাঁ, তো বাবা ওইখানে আগে যে দিদির পার্লারটা ছিল ওটা ইয়ে করে এখানে করেছে, বেশ সুন্দর করে ডেকোরেশন করেছে, খুব ভালো লাগছে। সাজাগুলো তো নেই, এর আগের বারও এসেছিলাম, খুব ভালো আর কি রেসপন্স পেয়েছি এখান থেকে, খুব ভালো ফিডব্যাক। তো এই হচ্ছে দিদি ভাই অর্পিতা দি, তো শুভবিজয়া, একদম একদম। তো খুব সুন্দরভাবে ডেকোরেশনটা খুব দারুণ করেছে, সাজিয়েছে খুব সুন্দর পার্লারটা। চুলটা দেখিয়ে নিলাম, ঠিক আছে। আমি লেয়ার কাট করব, বাড়ির থেকে ডিসাইড করেই এসেছি। আমার চুলে অন্য কোনো কাট আমি করিনি, লেয়ার কাটটাই আমার ভালো লাগে। তা যাই হোক, ফার্স্ট আগে স্পা করাবো, কাট করি তারপর স্পা করাবো। আর করব হচ্ছে হাইড্রা ফেশিয়াল, ওটা হচ্ছে তোমার গ্লো গোল্ড শিন। আচ্ছা ঠিক আছে, একটু গোল্ডেন গোল্ডেন ভাইব আসবে। কেউ তো কারোর কাছে খেতেও আসছে না, বলতেও আসছে না, ব্যবহারটাই তো থেকে যাবে। হ্যাঁ, এবার কাটিং এর জন্য রেডি করে দে, কাটিংটা করে নিই। ওই মিলিয়া হেয়ার কাট কমপ্লিট, আর এখন সেট করা হচ্ছে না, তো স্পা করাবো, তো ওই জন্যই। ঠিক আছে,
আমার হেয়ার কাট ডান, ঠিক আছে। আমি ভিডিওতে দেখিয়ে দেবো কীরকম হয়েছে। এই যে খুব সুন্দর হয়েছে, আর হাইড্রা ফেশিয়াল এই ফার্স্ট টাইম। তো দিদিভাইয়ের হাতের কাজ সত্যিই খুব সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে। তো আবার নেক্সট টাইম দেখা হবে, ঠিক আছে। আর পুজোর পরে এসছি বলে ফাঁকা হয়েছে বেশ সুন্দরভাবে আর কি। আমার অ্যাকচুয়ালি পার্লার ওপেন হচ্ছে পরশুদিন থেকে, বাট ও বললো ফোন করে যে দিদি আমি যাব, তো ওর সাথে আমার এমনই সম্পর্ক, আমি ওকে না করতে পারলাম না। তোমরাও এসো। একদম একদম। তুমি অ্যাড্রেসটা দিয়ে দাও একবার। হ্যাঁ, এটা হচ্ছে আমার পার্লারটা নতুন ঠিকানা হলো সাজাপুজাতনের লেডিস বিউটি পার্লার, গোয়ালপোতা, নিয়ার মহাসংঘ ক্লাব। একদম। তো সবাই ভিজিট করো। এই যে পিছনের লোগোটা দেখতে পাচ্ছ, আমি তো ভীষণ মানে কি বলবো, একদম কিছু বলার নেই, ভাষা হারিয়ে ফেলেছি। খুব খুব সুন্দর হয়েছে। আর মাও একটু চুলটা কেটে নিল, আইব্রো করে নিল। চলো তাহলে এবার বাড়ি যাওয়া যাক। হ্যাঁ, আমার বৌদি করলো না, জগদ্ধাত্রী পুজোতে করবে, ঠিক আছে। তাই যে আমরা বেরিয়ে পড়লাম, এখন যাব হচ্ছে ঘোষবাড়ি, ঠিক আছে। এই দোকানটায় কত মিষ্টি নিয়ে গেলে হতো। না না, পুজোতে তো ঘোষবাড়ি আসা হয়নি, তাই আজকে ভাবলাম যে এই বসিরহাট এসছি যখন, তাহলে একটু ঘুরেই যাই। তো ওই জন্যই আসলাম। বাপরে ভালোই ভিড়। প্যান্ডেল না ইয়ে বাড়ি, দিদি ওই দিকটা দেখো। ও ইয়ে উড়াচ্ছে, এটা প্যান্ডেল না বাড়ি? ওই উপরে উঠছে কেন মানুষ? হ্যাঁ, এটা প্যান্ডেল। পিছনে গেলে বোঝা যাবে যে এটা, যদি বাস না থাকে তাহলেই হবে। চলো, এই যে এটা হচ্ছে মেন পুজো যেখানে হয়, এটা সারা বছরই থাকে। এই যে এখানে চলো, এখানে চলো, আসো বৌদি। মা দুর্গা। চলো এখান থেকে একটু মাকে দেখে নি, ভিতরে ঢুকবো না, এখানেই দাঁড়াই। সুন্দর লাগছে মায়ের মুখটা, এই জায়গাটা কত সুন্দর লাগছে। আর প্যান্ডেলটা দেখে আসছি, ঠিক আছে। এখনো পর্যন্ত এখানে ঠাকুর রেখে দিয়েছে। ওয়াও, সুন্দর। পুরনো রাজবাড়ি, হ্যাঁ কি সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে এটা রাজবাড়িতেই। হ্যাঁ সেরকমই পুরো ফিল হচ্ছে, সেই প্রাণের শহরে হানাবাড়ি যেটা করেছে বসিরহাটে, সেরকম না, উপর থেকে ওই মেয়েগুলো চলছিল সেরকমই। আমরা তো আর কি পুজোর সময় আমি আর মা আসিনি, তো হ্যাঁ সেটাই। তো যাই হোক, এখন দেখে নিলাম বেশ সুন্দর। চলো ওদিক দিয়ে আসো। পুকুরটা দেখো কত সুন্দর করে দিয়েছে, ওয়াও। হ্যাঁ সেটাই, নোটসও এখানে। বাবা, ও বাবা। চল, ঘোষবাড়ি পুরাতন ঘোষবাড়ি হচ্ছে এটা, ঠিক আছে। এটা এই যে, হ্যাঁ এটা না, এটা তো অরিজিনাল। এখানে এত সুন্দর ইয়ে করেছে। হ্যাঁ এখানে পুজো হয়েছে, ওখানে মনে হয় ওটা মানে থিম বানিয়েছে এরকম, বুঝেছো। হ্যাঁ এখানেই পুজো হয়েছে। এই যে দালান দেখছো না, ওই ঠাকুরের মতোই সেম লাগছে কিন্তু মুখটা।
এখানেই পুজোটা হয়েছে। বলে হবে জিম বানিয়ে দিয়েছে উপরে। হ্যাঁ আমি পুশ আপ মারবো না, ঠিক ঠিক করে ডাম্বেল তুলে আসি, এই মেলায় যাই একটু ঘুরে আসি। ফাঁকা কোথায় ফাঁকা? এখানে 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 হ্যাঁ ওর ভিতরে ওর মনে হচ্ছে মেলা মেলা ফিল আসছে। মেলা, ও বাবা ওইদিকে এও চলছে ব্রেক ডান্স, এইদিকে নাগরদোলা ঘুরছে। হ্যাঁ মনে হচ্ছে না যে পুজো গেছে, হ্যাঁ শুরু হয়েছে এরকম মনে হচ্ছে। হ্যাঁ চুলটা আটকে নিলাম, অনেক গরম লাগছিল। আর এখানে যে দোকানটা থেকে মোমো খাই, আগে বসে থাকতে খেতাম এই যে এই দোকানটাই, তো এখানেই বললাম আর ক্রিসপি চিকেন অর্ডার দিলাম। তো এখানে স্টিম মোমো বলো বা ফ্রাই মোমো বলো বা ক্রিসপি চিকেন খুব ভালো বানায়। হ্যাঁ এদিকে গরম লাগছে, গরম লাগছে না, আবার হতে পারে আমরা অনেকক্ষণ এসির মধ্যে ছিলাম তো ওই জন্যই। হ্যাঁ ওই জন্যই গরমটা বেশি ভ্যাপসা ভ্যাপসা লাগছে। এই যে চলে এসছে আমাদের মোমোস, 2 প্লেট নিয়েছি। চলো তাই যে আসলো হচ্ছে ক্রিসপি চিকেন, ঠিক আছে সবার জন্য। খাও খাও, ঝাল স্যুপ কেন? স্যুপের মধ্যে দিয়েছো না? ও আচ্ছা মোমো। তাই যে এখন তো পিরামিড দেখতে যাচ্ছি, তা বৃষ্টি পড়ছে, নাও জল। ও সো একা একা নিজে নিজেই লাফাচ্ছে। চলো দেখি এখন যাই, দেখি এদিকটাই। এখানে এখন বসলাম একটু চা খাবো সবাই মিলে, চা খেয়ে তারপরে তাই যাবো, গিয়ে অটো ধরবো। আর ওই ভিতর দিকে গেলাম না, ওইদিকে খেতাম যদি বৃষ্টিটা না হতো তাহলে। এই যে চা পেয়ে গেছি আমরা, চা খেয়ে বেরিয়ে পড়লাম। এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি সোজা বাড়ি, আর দাঁড়ানোর সিন হবে না। এগুলো তো সেই মজা, সেই মজা রোলার কোস্টার। ভাই 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 কি করবে ভাই? ও উঠেছে ওর মর্জিতে। একবারে একটা কাপ চা খেয়ে হয়নি, 2 কাপ চা খেয়ে তারপরে তাই মানে মাথাটা তো ছাড়লো অনেকক্ষণ থেকে, সেই মানে বেরিয়েছি দুপুরে, তারপরে আর কি খাওয়া দাওয়া হয়নি, এই ওই জন্যই মাথা ধরেছিল। যাই হোক চলো এবার বাড়ি যাই, বাড়ি যাই, বাড়ি যাই। হেব্বি করলাম, হেব্বি। টোটোতে উঠে পড়লাম। এই যে কিনলো কুরকুরি না বুলবুলি, কি বললো বেশ বুলবুলি, বুলবুলি। আচ্ছা ঠিক আছে, না বাবা হ্যাঁ এবার ঠিক আছে, চলো বাড়ি যাই। জামাই এখানে থাকছে, জামাই পালাচ্ছ কেন? দাঁড়াও। তাই 150 টাকায় ঘোষবাড়ির থেকে একবারে চলে এসেছি, বুঝছো? চুলটাকে আটকে নিলাম এই বাড়ির সামনে এসে। এই ইয়েতে তোমার বলেছে 6 ঘন্টা ফেসে জল না দিতে, ঠিক আছে? আর তোমার জল বেশি করে খেতে, এই 6 ঘন্টা বেশি বেশি করে জল খেতে। হ্যাঁ ঠিক আছে, বেশি বেশি করে জল খাবো। তাই যে এখন চা আর কি মা বানালো, চা খাচ্ছি, ঠিক আছে? নাইটির ভিতর পড়েছে বলে মনে হচ্ছে না মাংস মাংস লেগেছে। নাইটি ভিতরে, তাই তো বলছি নাইটির ভিতরে। কালকে আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছিলাম, আর মানে মা খাওয়াচ্ছে এটা, আর এটা পক্কু ঘরে বানালো এগরোল, তো দুটো দিয়ে গেল। আমি প্যাকিং করেছি, খুব ভালো। রাতে খাওয়া দাওয়া করে চলে এসেছি উপরে, ঠিক আছে? উপরের ঘরে এখন আর কি ঘুমাবো একদম। ও অনেক দিন বাদে, অনেক মাস বাদে মুখের মধ্যে ফেসিয়াল করে বেশ ভালো, মানে একটা আলাদা রকম ফিল হচ্ছে। মনে হচ্ছে না মুখের থেকে কত ময়লা মানে সব ওখানে ফেলে এসছি, তো এরকম মনে হচ্ছে। আর ফার্স্ট টাইম হাইড্রা ফেসিয়াল করিয়েছি, ঠিক আছে? যেহেতু অনেক মাস করাই না, আর আমারও একটা শখ ছিল যে দেখতাম এতদিন ভিডিওতে হাইড্রা ফেসিয়াল, তো আজকে ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স হলো ওটার, তো বেশ ভালো লাগলো। তবে অনেক সময় লাগে, আরে বাপরে বাপ, একটার পর একটা আর একটার পর একটা, একটার পর একটা একটা নতুন নতুন সব মেশিন মুখের মধ্যে যাচ্ছিল। মানে আমার কাছে প্রথম, তো আমার কাছে নতুনই লাগবে, তো মুখের মধ্যে যাচ্ছিল
একটু তো ভয় ভয় করছিল, তবে কিছু হয়নি, কোনো কিছুতে কোনো ব্যথা পাওয়া না, কিছু না, একদিক দিয়ে ভালো। আর ব্ল্যাক হেডস নাকের যা ছিল সব রিমুভ হয়ে গেছে। ও ওই লাইটটা জ্বালাও, এই লাইটটা একবার। ব্ল্যাক হেডস এই যে সব রিমুভ হয়ে গেছে। এখানে হোয়াইট হেডস হয় আমার, এখানে ব্ল্যাক হেডস হয়। হেভি রিমুভ হয়েছে, হেভি, আমার তো দারুণ লাগলো। যাই হোক, আমার সব মিলিয়ে মানে হাইড্রা ফেসিয়ালের যে এটা ছিল ওটার মধ্যে তোমার যা ছিল সব কিছু ট্যান যা ছিল সব রিমুভ করে তারপরে ওটার দাম পড়েছে হচ্ছে 1700 টাকা, ঠিক আছে। আর তোমার চুল কাটা হচ্ছে 300 টাকা, তোমার স্পা করাতে 500 টাকা, ঠিক আছে। আর মা আইব্রো করলো আর চুলটা একটু কাটলো, ব্যাস। এই মার চুল কাটা কত, 50 টাকা, তা না তোমার চুল কাটা, আর আইব্রো 30 টাকা, বেশ ভালো। তবে আমি এখানে মহালয়ার পরে গিয়ে আইব্রো করেছিলাম, ওখানে 40 টাকা নিয়েছিল হাসনাবাদে, বাট ওখানে 30 টাকা নিল। আমি বললাম যে মানে কাজ অনেকগুলো করানো হয়েছে তাই কমিয়েছো নাকি 30 টাকা নিচ্ছে? বলছে না না 30 টাকাই নিই আমি। তা বললাম যাকে ভালো। তা সত্যি বলছি, মানে এর আগেও আমি কাজ করেছিলাম মানে দিদির ওখান থেকে, তখন আমি নেল এক্সটেনশন করিয়েছিলাম আর মা করিয়েছিল ফেসিয়াল, ডিটেন করিয়েছিল মুখের। তো মার মুখটা দেখে বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ ভালো বেশ। তবে আমি এই ফার্স্ট টাইম করালাম ফেসিয়াল, হেয়ার কাট, খুব সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর হেয়ার কাটটাও আমার খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। আর স্পা করার পরে চুলটা আমি হাতে মানে ফিল করতে পারছি, বেশ সুন্দর, একদম নরম নরম। আর দিদিকে বললাম যে এরকম স্পা মানে কমাস অন্তর অন্তর করাতে হয়, তো বললো প্রতি মাসে যদি একটা করে নাও তাহলে চুলে ভিতরে প্রোটিনও যাবে আর তোমার চুলটা ভালো থাকবে। তাহলে ঠিক আছে, চেষ্টা করব, যদি হয় তো করব অবশ্যই। তো যাই হোক, আমার ফেস তো আমার বেশ ভালো লাগছে। আর হ্যাঁ, হাইড্রা ফেসিয়াল করার পরে আমাকে বলেছে 6 ঘন্টা মুখে জল না লাগাতে, ঠিক আছে। আমার মুখে কোনো রকম জল লাগানো যাবে না। আমি ওখান থেকে বেরিয়েছি হচ্ছে 6টার সময়, মানে সব কমপ্লিট হয়েছে 6টার সময়, এখনো পর্যন্ত মুখে কোনো রকম জল লাগাইনি। তবে এই টাইমটার মধ্যে জল অনেকটা খেতে বলেছে, তাহলে গ্লেজটা ভালো ফুটে উঠবে, তাই তো আমি ওটাই করছি, ঠিক আছে। চলো আর বেশি কথা বলবো না, রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে। পুকু আজকের রোলটা খুব সুন্দর করেছে, আর এদিকে আমরা বিরিয়ানি তো এনেছিলাম ঘরে, তো সব মিলিয়ে বেশ আজকে ভালো কাটলো দিনটা। কেমন কাটলা তোমরা আজকের দিনটা অবশ্যই জানিও, আমরা তো বেশ ভালোভাবেই কাটিয়েছি। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। আর হ্যাঁ, ঘোষবাড়ির ঠাকুরগুলো খুব সুন্দর হয়েছে, প্যান্ডেল যেরকম সেরকম ঠাকুর, হেব্বি সুন্দর। যাই হোক, পুজোও দেখা কমপ্লিট হয়ে গেল, ঠাকুর দেখা। চলো টাটা।